বাসায় এসে আমার বাসা দেখে তো আমার একদম মাথা নষ্ট হয়ে গিয়েছিল, কারণ আমার বাসার জিনিসপত্র সব এরকম কেন? আসলে সকল জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং আমার জিনিসপত্র সবকিছু মনে হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিন্তু আমার বাসার অবস্থাটা আপনাদেরকে আমি জানাবো। তো সর্বপ্রথম কিন্তু আমি চলে যাচ্ছি রাজশাহীতে বাজার করতে যেতে হচ্ছে আমাকে, কারণ আজকে ছুটির দিন ছিল। আমার ছুটির দিনে কিন্তু বাজার আমাকে করতেই হবে। অফিস টাইমটাই কিন্তু আমার বাজার টাজার সেরকম ভাবে করা হয় না। আর আমি বাজার থেকে এসে দেখি আমার বাসার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আজকে ছিল মে দিবস, আর মে দিবসে কিন্তু ছুটি অবশ্যই সবার অনিবার্য, কারণ মে দিবস হচ্ছে আমাদের শ্রমিক দিবস। আমি অলরেডি কিন্তু 3 দিন ছুটি পেয়ে গিয়েছি, বৃহস্পতিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত একদম টানা 3 দিন ছুটি। এই জন্য কিন্তু আমি আপাতত বাসাতে আছি এবং আমি গিয়েছিলাম সকালে বাজার করতে। বাজার টাজার করে আমি কিন্তু বাসায় চলে আসছি। এতদিন আপনাদের ভাবি কিন্তু আমার বাসায় ছিল না। বাসায় না থাকার কারণে আমি দীর্ঘদিন বাজার করিনি। গত রমজানের আগে বাজার করেছিলাম। তারপরে আজকে আমার ফার্স্ট বাজার ছিল, কারণ আজকে পহেলা মেতে আমি বাসাতেই আছি, ছুটি আছে আমার। আসলে আমাকে মনে হচ্ছে যে আবার নতুন করে সংসার শুরু করছি, কারণ 1.5 বছর পরে আপনাদের ভাবি কিন্তু আমার কাছে একবারে চলে আসলো। আমার বাবু হওয়ার পর থেকেই কিন্তু সে কিন্তু বাসায় আছে। আমার রাজকন্যাটা কিন্তু অনেক ছোট ছিল, এই জন্যই কিন্তু তাকে নিয়ে আসি নাই, কারণ রাজশাহীতে আসার পরে সে একা একা সবকিছু সামলাইতে পারবে না। বাজারে যেহেতু আমার মাথায় হাত পড়ে গিয়েছিল, কারণ আমি যখন বাজার করেছিলাম তখন জিনিসপত্রের দাম একটু কম ছিল, তবে এখন একটু আবার ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে। তবে যদি এরকম অবস্থায় চলে তাও কিন্তু চলা যায়, বাট যদি এর চাইতে বেশি হয় তবে কিন্তু আমরা সেরকম ভাবে চলতে পারবো না। আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। বাসায় কিন্তু মাছ মাংস কিছুই ছিল না, তবে আমার শাশুড়ি আসে, সে কিন্তু অনেকগুলা মাছ নিয়ে আসছে, এই জন্য আমি আবার মুরগি কিছু কিনে নিলাম। আর আপনাদের ভাবি কিন্তু এখন পার্মানেন্টলি থাকবে, এই জন্যই কিন্তু আমাকে অনেক বাজার করতে হচ্ছে। ডিম কিনছিলাম, সবকিছুরই কিন্তু দামটা আগের চাইতে একটু কমছে, তবে আমি রমজানের আগে যেটা পেয়েছিলাম সেটা কিন্তু পেলাম না। আর বাসায় এসে দেখি যে বাসা পুরোটাই এলোমেলো হয়ে আছে। বাসা এলোমেলো হওয়ার কারণটা আমি এখন আপনাদেরকে আমি জানিয়ে দিই। আমি আগে যে বাসাটায় ছিলাম সেই বাসায় কিন্তু প্রচন্ড পরিমাণে গরম ছিল, এই জন্যই কিন্তু আমি বাসাটা চেঞ্জ করেছি। আর চেঞ্জ করার কারণে সকল জিনিসপত্র আমাকে এলোমেলো করতে হয়েছে। আর আমার পুরো বাড়িটা সাজিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এবং আমার শালাবাবু চলে আসছে আমার বাসায়, এবং তারা দিনভর ধরে সবকিছু পরিষ্কার করছে। সো গাইজ, এই জন্যই বাসাটা একটু এলোমেলো ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। নতুন বাসায় যেন সুন্দরভাবে জীবনটা পার করতে পারি। সবাই আমার জন্য একটু দোয়া করে দিবেন।